হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পরে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। মাঝে অনেক দিন আমি কোনো ভিডিও দিইনি। আপনারা সবাই জানেন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, মন মানসিকতাও তেমন ভালো ছিল না যে কোনো ভিডিও আপলোড দিব। তাই প্রায় 1 থেকে 1.5 মাস পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখন থেকে ট্রাই করব আপনাদের সাথে নিয়মিত রেসিপি শেয়ার করার জন্য। চলুন আজ আমি আপনাদের সাথে পুডিংয়ের একটি মজাদার রেসিপি শেয়ার করি। এখানে আমি নিয়েছি সাগুদানা হাফ কাপ পরিমাণ। সাগুটা আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সাগুর মধ্যে অনেক সময় অনেক রকম ময়লা থাকে, এর জন্য আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এখন পাতিলে আমি 2 কাপ জল দিয়ে তার মধ্যে সাগুটা 5 থেকে 8 মিনিট জাল দিয়ে নেব। 5 থেকে 8 মিনিট জাল দেওয়ার পরে সাগুটা যখন ফুটে যাবে তখন আমি সাগুটা ছেঁকে নিব ঠান্ডা জল দিয়ে ধুয়ে, এবং শুধু সাগু দানাটা আমি এখানে নিয়েছি। দেখুন আমি এখানে কোনো জল নিইনি, জলটা একদম ঝরিয়ে নিয়ে জাস্ট সাগু দানাগুলো আমি ছেঁকে নিয়েছি। আমার এই সাগুর পুডিং বানাইতে শুধু এই সাগুর দানাটাই লাগবে, বাকি কোনো কিছু লাগবে না। এখানে আমি 1 লিটার দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি ঘন করে, এবং ঠান্ডা করে নিয়েছি। সাথে নিয়েছি 5টা ডিম। আমি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তো অবশ্যই পুডিং বানানোর আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখন আমি ডিমগুলা ফাটিয়ে নেব খুব ভালোভাবে, কোনো রকম যেন লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখবো। দেখুন আমার ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে চিনি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। আমি 1 লিটার দুধের জন্য প্রায় 200 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করছি। খুব ভালোভাবে চিনিটা দুধের সাথে মিশিয়ে নেব। আমি দুধটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে 3টি সাদা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এবং দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট ফ্লেভারের জন্য আমি এই এলাচ 3টি দিচ্ছি। এখানে নিয়েছি আমি কাস্টার্ড পাউডার 3 চামচ আমি কাস্টার্ড পাউডার দিব। পুডিংয়ে কাস্টার্ড পাউডারটা দিলে একটা ভ্যানিলা ফ্লেভার আসে এবং পুডিংটা অনেকটা ক্রিমি হয়। সাথে কাস্টার্ড পাউডার অ্যাড করলে আপনার পুডিংয়ে ডিমের পরিমাণটাও অনেকটা কম লাগে। আমি যদি এখানে কাস্টার্ড পাউডার অ্যাড না করতাম তাহলে 1 লিটার দুধে মিনিমাম 8টি ডিম আমার লাগতো, না হলে কিন্তু পুডিংটা ভালোভাবে জমবে না। বাট কাস্টার্ড পাউডার দিলে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে এবং ডিমের পরিমাণটাও কিন্তু কম লাগে। আমি ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি। দুধের সাথে আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিব। সাথে আমি ফাটিয়ে রাখা ডিমটাও অ্যাড করে দিচ্ছি দুধের সাথে। খুব ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো উপকরণ একসাথে। এখন আমি সাগু দানাটা দিয়ে দিব আগে থেকে ছেঁকে রাখা। আমি কিন্তু 5 থেকে 6 মিনিটই সাগুদানাটা জাল দিয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন। বেশি ফুটানো যাবে না, তাহলে কিন্তু সাগুদানাটা দানা দানা থাকবে না, একদম গলে যাবে। দেখুন আমি সাগুদানাটা দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে সাগুদানাটা মিক্স করে নিব, যেন দলা বেঁধে না থাকে সেদিকে খেয়াল রাখবো।
আমি আজ আপনাদের দুইভাবে পুডিং বানিয়ে দেখাবো। একটি পুডিং বানাবো প্রেসার কুকারে, আর একটি অ্যাজ ইউজুয়াল যেভাবে গরম জলে ভাপ দিয়ে বানাই সেভাবে বানিয়ে নিব। এর জন্য আমি দুইটি বক্স নিয়ে নিয়েছি সিলভারের। ক্যারামেলের জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 4 চামচের 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি দুটোতেই। আপনারা যে যেমন ক্যারামেল খেতে চান তেমনটাই চিনি অ্যাড করবেন। এখন আমি চুলায় বক্সটা বসিয়ে দিয়েছি এবং হালকা আঁচে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। অবশ্যই হালকা আঁচে দিব, বেশি জালে দিলে দেখবেন ক্যারামেলটা পুড়ে গিয়েছে, সেক্ষেত্রে খেতে পুডিংটা তিতা লাগবে। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম হালকা কালার চলে এসেছে তখনই নামিয়ে নেবেন, না হলে বেশি পুড়ে যাবে। আমি একটা বক্সের ক্যারামেল একটু কড়া করে জাল দিয়ে নিয়েছি, আর একটা একটু হালকা করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি হাতে সামান্য ঘি ভরিয়ে নেব, নিয়ে বক্সের চারিদিকে হাত দিয়ে ঘিটা লাগিয়ে নেব। এতে করে পুডিংটা যখন আমি বক্স থেকে আনবক্স করব তখন খুব ভালোভাবে ছেড়ে যাবে এবং সাথে ঘিয়ের একটা খুব ভালো ফ্লেভার চলে আসবে। এখন আমি বক্সে পুডিংয়ের মিশ্রণটা দেব। দেওয়ার আগে অবশ্যই আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু আমি দুটো বক্সে পুডিং করব, এর জন্য আমি খুব ভালোভাবে মিক্সড করেই কিন্তু দুটো বক্সে পুডিংয়ের মিশ্রণটা ঢালছি। এক্ষেত্রে সময় আমি পুডিংয়ের মিশ্রণ থেকে এলাচগুলো উঠিয়ে ফেলেছি। দেখুন রেডি হয়ে গিয়েছে। এখন প্রেসার কুকারে পুডিং বানানোর জন্য প্রেসার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং জল দিয়ে নিচ্ছি। আমার বক্সের হাইট অনুযায়ী জল দিব। বক্সটা যেন অর্ধেক পর্যন্ত জলে ডুবে থাকে সেভাবে আমি জল দিয়ে নিচ্ছি। এরপরে বক্সটা বসিয়ে দিচ্ছি পুডিংয়ের এবং বক্সের ঢাকনাটা খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং আমি 10 থেকে 15 মিনিট হাই হিটে জাল দিয়ে নিব। 10 থেকে 12টি সিটি পড়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবং ভাপে যে পুডিংটা করব সেটি বসিয়ে দিয়েছি এবং আমি এটি 25 থেকে 30 মিনিট জাল দিয়ে নিব। 25 মিনিট পর দেখুন আমি চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। আর এটা আমি 10 মিনিট পরেই চুলা অফ করে হিটে রেখে দিয়েছি। দেখুন 25 মিনিট পর আমি এখন একটু চেক করে দেখব। এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি। দেখুন আমার স্টিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং এই গরম জলের মধ্যেই আমি আরো 10 মিনিট পুডিংয়ের বাটিটা রেখে দেব। দেখুন আমার প্রেসার কুকার পুডিংটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম। আমি এখন নামিয়ে নেব। দুটি পুডিংই হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এটা আমার চুলায় বানানো পুডিং। আর এটা হলো প্রেসার কুকারে বানানো পুডিং। এই পুডিংয়ের বাটি দুটো ঠান্ডা হয়ে গেলে আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি আনবক্স করব। আমি পুডিংটা ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম।
এখন সকালে আপনাদের বক্সটা আনবক্স করে দেখাচ্ছি। প্রথমে আমি চুলায় যে পুডিংটা করেছিলাম সেটা আনবক্স করে নিচ্ছি। একটি চাকু দিয়ে পুডিংয়ের চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এরপরে একটি কাচের প্লেটের উপরে আমি পুডিংটা ঢেলে নিচ্ছি। হালকা ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে পুডিংটা খুব সহজে ছেড়ে যাবে। দেখুন চুলায় বানানো পুডিংটা আমার কেমন হয়েছে। আমি এই পুডিংয়ের ক্যারামেলটা একটু কড়া করে জাল দিয়ে নিয়েছিলাম, জন্য একটু কালচে দেখাচ্ছে। বাট দেখুন পুডিংয়ের লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সাগুদানার যে লেয়ারটা ছিল সেটা আর ক্যারামেলের লেয়ার দিয়ে একটা লেয়ার তৈরি হয়েছে। পুরো সাগুদানাগুলোই কিন্তু ক্যারামেলের একটা লেয়ার তৈরি হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। দেখুন কতটা স্মুথ হয়েছে এবং কতটা সফট হয়েছে আমার এই পুডিংটা, এবং লেয়ারটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি স্পুন দিয়ে আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা স্মুথ হয়েছে। দেখুন দেখুন কতটা সফট হয়েছে আমার এই পুডিংটা এবং কতটা ক্রিমি হয়েছে। এখন আমি আপনাদের প্রেসার কুকারে বানানো পুডিংটা আনবক্স করে দেখাবো। সেম উপায়ে আমি প্রথমে চাকু দিয়ে চারপাশটা ছাড়িয়ে নেব বক্সের। প্রেসার কুকারে পুডিং কিন্তু আপনারা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। আপনারা হাতে 10 মিনিট টাইম নিয়ে কিন্তু একটা পুডিং প্রেসার কুকারে বানিয়ে নিতে পারেন, বাট চুলায় করলে টাইমটা অনেক বেশি লাগে। দেখুন আমি আনবক্স করছি প্রেসার কুকারে বানানো পুডিংটা। দেখুন এটা আরও ভালো হয়েছে। এই ক্যারামেলটা আমি একটু হালকা জাল দিয়ে নিয়েছিলাম, তাই দেখুন কালারটাও খুব ভালো এসেছে এবং সাগুর যে লেয়ারটা দেখুন কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এই পুডিংয়ের সাগুর লেয়ারটা কিন্তু একটু মোটা হয়েছে এবং ক্যারামেলের আর সাগুর লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে। এই পুডিংয়ের মজাদার পার্ট কিন্তু এই সাগু ক্যারামেলের এই লেয়ারটাই। চলুন আপনাদের একটু কেটে দেখাই। আমি কিন্তু খুব কম ডিমে এই পুডিংটা তৈরি করেছি, সাথে আমি কাস্টার্ড পাউডার দিয়েছিলাম জন্য খুব ভালোভাবে কিন্তু পুডিংটা জমেছে। আপনারা অবশ্যই কাস্টার্ড পাউডার দিয়ে একবার হলো পুডিংটা ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে এবং অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এটা আরও ভালো হয়েছে, ভেতরটা দেখুন কতটা স্মুথ হয়েছে। প্রেসার কুকারে বানালে পুডিং কিন্তু খুব ভালোভাবে জমে এবং খুব তাড়াতাড়ি হয়। দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে এবং ক্রিমি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।